Assalamu alaikum everyone. Sorry for my sunglass chara look. So I'm really looking like autistic, but still I need to make this video without wearing my glasses. Sorry. So basically আমি কালকে একটা ভিডিও দেখলাম সিগমাপুর, ইট ওয়াজ রিয়েলি নাইস। কালকে পাবলিশ করছে ও ফ্রম হার পেজ। ও তো পেজে অনেক দিন পর ভিডিও দেয়। সো ইয়া, I think she should make some more videos so we get help from Pearson working people. Like Pearson যেহেতু কাজ করে, so she has more experience than anyone else and she knows যে কি চলতেছে, like no one can know, to be honest. Like she was at Pearson, so she knows Pearson more than any ONA level teacher in Bangladesh. যারা Pearson certified তাদের থেকেও, কারণ she is on the internal, মানে বুঝই তো, বিজনেস তো পড়ছো রাইট, যে সে তো অর্গানাইজেশন উইদিন দি অর্গানাইজেশন আছে, অবভিয়াসলি সেখানে কাজ করতেছে। সো লেট মি সে সামথিং অন টপ অফ দ্যাট, লাইক ওর কথা অনেক ভালো ছিল। শি রিয়েলি স্পোক অ্যাবাউট পয়েন্টস উইচ ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। অ্যান্ড আমি অ্যাজ আ স্টুডেন্ট পার্সপেক্টিভ এই কথা বলবো, আই মিন এ টু স্টুডেন্ট মাইসেলফ। সো স্টুডেন্টরা কী কী প্রবলেম ফেস করে অন এক্সামস অ্যান্ড এভরিথিং, তারা এ বা এ স্টার কেন অ্যাচিভ করতে পারে না। ফার্স্ট অফ অল দে মাইট ফেস এক্সাম এনজাইটি, ঠিক আছে, অনেক প্র্যাকটিস করে আসছে, অনেক কিছু হয়েছে, বাট এখন জেনজি মাইন্ড হলো কি অনেক ডিস্ট্র্যাক্টেড থাকে। ইটস মানে দে ক্যান ডু গুড বিকজ মানে তারা ওভার থিঙ্কিং করে অনেক কিছু নিয়ে, যে হ্যাঁ অনেকে আছে ইমোশন এক এক রকম, এক একজনের ইমোশন এক এক রকম। নট এভরিওয়ান ইজ নার্ড অর এনিথিং, মানে অনেকেই কিন্তু নার্ড না, বা পড়ালেখা করে লাইক ফর দ্য সেক অফ স্টাডিং, দে ডোন্ট লাইক টু স্টাডি অ্যাট অল। লাইক আমার ক্লাস 7 পর্যন্ত আমি এরকম ছিলাম, লাইক ক্লাস 8 আই স্টার্টেড এনজয়িং স্টাডিং, বাট স্টিল ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল তো সবার থাকে না। আমার যেমন সাবজেক্ট চুজ ভুল হয় নাই, বাট আই লাভ বিজনেস, আই লাভ দেয়ার থিওরি অ্যান্ড কনসেপ্ট, বাট কন্টেক্সচুয়ালাইজেশন স্কিল আমার ভালো, বাট not like the top tiers like the world has বা country has পায় বা A স্টার পায়। বাট আই এম নট সেইং যে আমি ফেল টু লেভেলের স্টুডেন্ট, নাহলে কি এত আমার একটা স্টুডেন্ট 8 কি 7 পয়ে দিলাম, এটা তো ইটস নট আ ম্যাটার অফ জব, রাইট। আমার কিছু তো যোগ্যতা আছে ভাই, ন্যূনতম তো একটা যোগ্যতা আছে, রাইট, টু টিচ। নাহলে তো মাইন্ডসে বলতো যে আমার ভিডিও লেকচার দেখে পড়ানো ছেড়ে দাও। লাইক মানুষ তো বলতেছে ওইগুলি যে আমি মানুষ মনে করি না, বাট যারা হলো গিয়ে মানে আমার টিচার, তারা তো কখনো বলে না যে সাফারান স্টপ টিচিং, ইউ ক্যান টিচ, এটা তো বলে নাই। সো এখন দ্য থিং ইজ সব, অ্যান্ড আরেকটা জিনিস হলো গিয়ে গুড স্টুডেন্ট ইজ নট আ গুড টিচার, বাট সিগমাপু ইজ আ গুড স্টুডেন্ট অ্যান্ড আ গুড টিচার। ওর কথাবার্তা শুনে বোঝা যায়, ঠিক আছে। শি ইজ রিয়েলি মানে এক্সপ্রেসিভ, অনেক এক্সপ্রেস করতে পারে তার ফিলিংস, কথা বলতে পারে। অনেকে আছে না যে পিপল আর গুড অ্যাট পাবলিক স্পিকিং বাট দে ক্যান এক্সপ্রেস দেমসেলস। লাইক ক্লাবের মেম্বাররা, অনেক মেপেলিফের ক্লাবের মেম্বার আছে, স্পিচ দেয়, অনেক আপুর আছে আমাদের 1 বছর সিনিয়র, 2 বছরের সিনিয়র, তারা স্পিচ দেয় মনে হয় যে মুখস্থ করে আসছে। লাইক মানে কোনো লাইভলিহুড নাই। যেমন বিজনেস ক্লাবের হাউস অফ এন্টারপ্রেনারের ওই সামিটে অনেক মানে অনেককে প্রেজেন্টেশন দিছে, মানে অনেক ইসিএতে যারা থাকে আর কি মেম্বার, ক্লাবের মেম্বার, তার স্পিচ মনে হয়েছে তারা মুখস্থ করে আসছে, না দেখে বলতেছে। বাট সিগমাপু ইজ টকিং লাইক মি উইদাউট এনি স্ক্রিপ্ট, উইদাউট এনি ক্যামেরা। সো মানে কি উইদাউট এনি, সরি কি বলতেছি, উইদাউট এনি স্ক্রিপ্ট। সো ওর এই জিনিসটা আমার ভালো লাগে, যে শি ইজ রিয়েলি মানে ডাউন টু আর্থ পারসন, ঠিক আছে। শি ডোন্ট নিড এনি মানে স্ক্রিপ্টিং অর এনিথিং। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এর জন্য আমার কথাও কিন্তু একটু স্ক্যাটার্ড হইতেছে, কারণ আমার স্ক্রিপ্ট নাই, ঠিক আছে। সো আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের ONA লেভেলে মেপেলিফের কথা বলি। মেপেলিফে সিনিয়র মানে সব থেকে আলুমিনি কিন্তু মেপেলিফে বেশি, আমাদের মেপেলিফের স্কুলে, ঠিক আছে। আমাদের মেপেলিফে লাইক সবাই এফোর্ড করতে পারে, সবাই মোটামুটি পড়ে। বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছে ম্যাক্সিমামে মেপেলিফের, নট গনা লাই, কারণ মেপেলিফ ইজ দি মোস্ট মানে এফোর্ডেবল এডুকেশন দেয়, কোয়ালিটিফুল এডুকেশন দেয় উইথিন দিস বাজেট রেঞ্জ।
এই বাজেটে কেউ এটা দিতে পারবে না, টু বি অনেস্ট। অনেক ঠিক আছে, অনেক যারা ভাই ভালো স্কুলে মানে বেশি টাকা দিলে তো বেশি ফ্যাসিলিটি পাবে অন্য স্কুলে। আই এম নট সেইং উই ডিবেট আমি যাবো না, আমি বলতেছি যে যেই প্রাইসে আমাদের এডুকেশন দিতেছে এই প্রাইসে কেউ দিতে পারবে না এই কোয়ালিটি। সো যাই হোক, মানে আরও তো মানে আরও কম দামি স্কুল তো আছে, কম দামি মধ্যে টিউশন ফিজ অ্যান্ড অল। ওইসব স্কুলে তো তোমার দেখবা লাইসেন্সই নেই, গিয়ে দেখো। কদিন আগে তো দেখলাম কটা বাংলা মিডিয়াম স্কুল রেড করছে, ক্লাস ফাইভের পোলাপাইনি ইংলিশের স্পেলিং করতে পারে না, একটা ইজি স্পেলিং করতে পারে না বাংলা মিডিয়ামে। ওইগুলি বাই ওই সব স্কুল তো আর মেপল লিফের সাথে কম্পেয়ার করলেও ঠিক হবে না। মেপল লিফ ইজ অ্যান ইন্ডাস্ট্রি লাইক 1972 থেকে। যাই হোক, সো মেপল লিফে এত আলুমিনি এত সিনিয়র, বাট কেউই মানে ওইভাবে হেল্পফুল না। ওই কমিউনিটিতে যেরকম মানে আমার সাবজেক্টিভ অপিনিয়ন বলতেছি, বাট আমি দেখলাম যে স্কলাস্টিকায় বা মাস্টারম্যান বা অন্য স্কুল, যে কোনো স্কুলের সিনিয়র জুনিয়রদের বন্ডিং অনেক স্ট্রং। মেপল লিফের তো সিনিয়র মানে আমাদের সাথে বাউন্ডারিজ মেনটেন করবা, হাই হ্যালো বেশি কথা বলবা না, হেল্প হেল্প লাগলে হেল্প করতেও চায় না ম্যাক্সিমাম সিনিয়র, স্পেশালি ফিমেলস। যাই হোক, বাইরে হলো গিয়া এইসব নাই, অন্য স্কুলে এইসব জিনিস একটু কম, লাইক দেয়ার কমিউনিটি স্মল। মেপল লিফে এত বড় কমিউনিটিতে I mix up with a lot of people from 2022, ঠিক আছে? I mix up with a lot of people from 2022. আমার ফেসবুকে তখন থেকে মেপল লিফের অনেক সিনিয়র অ্যাটেড ছিল, সো ওই টাইম থেকে আই নো মেনি পিপল, বাট স্টিল দে আর নট লাইক দে মানে একটা এত বড় কমিউনিটি আমাদের, বাট স্টিল আমরা সিনিয়রদের থেকে তো আহামরি হেল্প পাই না, রাইট? যতটা মানে আমাদের এক্সপেকটেশন থাকে যে এত বড় স্কুলে পড়তেছি, মানে ভলিউমে তো আমাদের বেশি স্টুডেন্ট, সো আমরা তো অবভিয়াসলি অ্যাডভান্টেজ পাবো ফ্রম সিনিয়র্স, বাট হয় না ওটা। এটা আমার অনেক বড় কষ্ট। আই ওয়ান্টেড টু চেঞ্জ মেপল লিফ, বাট হবে না। একলা দিয়ে আমি একা কিছু করতে পারবো না, আমি নাথিং, ঠিক আছে? সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সিগমা যেটা বলছে যে আমরা 3 বছর ও লেভেলস পড়ি, এ লেভেলস যদি এত কম টাইমে পড়ে তো এর জন্য আমাদের হচ্ছে গিয়ে পড়া বেশি লাগবে। এটা ট্রু যে পিয়ারসনে আমরা একটা গ্যাপ ফেস করি যে ও এন এ লেভেলস থেকে আসা, স্পেশালি সায়েন্সের যারা আছে, আমরা তো কমার্সের, সো আমাদের গ্যাপ আছে, বাট অত গ্যাপ নাই যে আমরা ফুলফিল করতে পারবো না। লাইক ও লেভেল অ্যান্ড এএস ইজ লাইক 50 to 60% সিমিলার, সিলেবাস তো একেবারে 180% সিমিলার, তোমার রাইটিং হইল গিয়া 50% সিমিলার আর কি। এ লেভেলের কেস স্টাডিগুলো অনেক বড় হয় বিজনেসে, দ্যাটস ওয়াই পিপল কাইন্ড অফ ফেস প্রবলেম হিয়ার। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমাদের যে সবাই কিন্তু এ স্টার এম করে না, অনেকে আছে বিএম করে, অনেকে আছে সিএম করে। বাংলাদেশে যারা থাকতে চায়, ইফ ইউ গেট লাইক 2C নর্থ সাউথে ইজিলি ঢুকতে পারবা। আর ও লেভেলের সিজিপিএ তারা দেখে, লাইক বাইরের দেশে তো সিজিপিএ দেখে না, দে জাস্ট লুক ফর গ্রেড, যে কয়টা এ অ্যান্ড এ স্টার আছে। নর্থ সাউথে আবার ব্র্যাকে তো সিজিপিএ দেখে বাংলাদেশে, সো সিজিপিএ পাওয়া ইজিয়ার। সো ওদের লাগে 2.5, আমারই তো ও লেভেল আছে 3, আমি নর্থ সাউথে 15 পয়েন্ট, সো আই এম কাইন্ড অফ মোর কোয়ালিফাইড। মানে নর্থ সাউথে 2.5 থাকলে আমি ঢুকতে পারতাম, আমি 3 পাইছি, সো আমি ইজিলি ঢুকতে পারবো আর কি। সো এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট যে আমাদের যে সবাই কিন্তু এ স্টার এম করে না, সবার কিন্তু একরকম এক্সামে মানে কি বলো ওটাকে, মানে মোট অ্যাটেনশন স্প্যাম এক এক রকম থাকে, ঠিক আছে? এক একজনের এক্সাম এক এক রকম হবে। সো আমি ছোটোবেলায় যেটা করতাম, বড়দের মতন এ স্টারে এদের পিছনে দৌড়াইতাম, ওদের হাইপ করতাম, ওদের নিয়ে হাইপ করতাম। পরে আমি দেখলাম যে না, ইটস নট ওয়ার্ক লাইক দ্যাট। ও লেভেল রেজাল্ট আসার পর দেখলাম যে না, এক একজনের মোটিভ এক এক রকম। সো আমি মানুষের সাথে নিজের না কম্পেয়ার করে, লেট মি বি বেস্ট ভার্সন অফ মাই সেলফ, ঠিক আছে? I respect everyone who got A star world highest. I really respect them.
I appreciate their efforts and their results. I'm not saying bad things to them, but still I don't think যে তাদের আইডল মনে করা উচিত টু ইমপ্রুভ, বাট তারা তাদের নিজেরা কম্পেয়ার করে মানে আমি যেরকম বলদামি করছি ওটা ঠিক হয় নাই, টু বি অনেস্ট। এটা আমার রিয়েলাইজেশন যে হ্যাঁ, আমরা এই স্তরের পিছনে ছুটি, মানুষের পিছনে ছুটি, উই ডোন্ট লাইক লুক ফর আওয়ার ক্যাপাসিটি, আমরা মানুষের মতন হইতে চাই, এটা একটা প্রবলেম হয়ে গেছে। এটা আমাকে অনেক টিচারও বলতো যে সাফারান এটা তো ঠিক না, আমি তখন বুঝতাম না, বাট আফটার মাই ও লেভেল রেজাল্ট আই আন্ডারস্টুড যে না, এটা ঠিক না যে মানুষের নিজের মানে নিজের উপর ফোকাস করলে ভালো হয়, যে নিজের নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বাই করে ওটার উপর ওয়ার্ক করলাম। এই যে সিগমা যেটা বলছিল যে উইকনেসকে একটা খাতা বানানো, ওটাও অনেক হেল্পফুল ভাই, ওর সব টিপসই হেল্পফুল। আমি জাস্ট অন টপ অফ দ্যাট ওইগুলো অ্যাড করলাম অ্যাজ এন A2 স্টুডেন্ট, like she studied like 10 to 11 years ago, right? So but still I'm not saying they were backdated বা কিছু, she works at Pearson, come on, ওটা আমার বলার সাহস নেই, কারণ সে অলওয়েজ ওইখানে কাজ করতেছেন, শি ইজ গেইনিং মানে গ্যাদারিং মোর এক্সপিরিয়েন্স দেন আস। সো ওইটা না, বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা কারেন্ট স্টুডেন্ট, উই আর স্টাডিং, সো আমরা একটা এক্সাম প্রেশার অবভিয়াসলি ফেস করি, যেটা অনেকে করবে না। সো আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কথা বললাম আর কি। অ্যান্ড সবার কিন্তু মানে ডিউতে এম থাকে না আইবিএতে, লাইক অনেকের সাথে মানে পড়তেই পারবে না, লাইক ওদের এনভায়রনমেন্ট আমাদের সাথে অনেকে ক্ল্যাশই খায়, মানে বাংলা ইংলিশ মিডিয়াম থেকে অনেক এক্সেপশন আছে। যে কয়দিন আগে নাওফা নামে একজন আছে, নাওফাপু, শি স্টাডিড অ্যাট ভার্টিক্যাল হরাইজন কোচিংয়ে, আগে কোন স্কুলে পড়তে আমার মনে নেই, বাট আর্থ হাউস থেকে আই গেস দিছে। সো সেও কিন্তু অনেক জায়গায় ক্র্যাক করছে, বুয়েট ক্র্যাক করছে, ডিউতে 2টা ইউনিট ক্র্যাক করছে, তারপর মেডিকেল মনে হয় দেয় নেই, আবার আইউটিতে মনে হয় ক্র্যাক করছে আই গেস, মনে নেই, ইফ কারেক্ট মি ইফ আই রং। সো যাই হোক, সো সেও কিন্তু মানে I saw her like how did she study it. আমাদের ব্যাকগ্রাউন্ড মিলতো না, বাট our mothers are close, so that's how we know মানে আর কি। সো এইটা আমি একটু বলার ট্রাই করলাম যে মেপল লিফের আমাদের একটু সিনিয়র অ্যালুমিনি বন্ডিং আরও স্ট্রং করা উচিত। এটা মানে খারাপ লাগতে পারে শুনতে, বাট স্টিল উই শুড ওয়ার্ক অন ইট। এটা কিন্তু আমি একটা ভিডিও বানায় আমি সর্ট আউট করতে পারবো না, এটা একটা কমিউনিটি বিল্ডিং টিম আমাদের, ঠিক আছে? এটা সবাইকে পার্টিসিপেট করতে হবে অ্যাক্টিভলি, ঠিক আছে? আই এম নট সেইং যে এটা পসিবল না, অবভিয়াসলি পসিবল, বাট ইট উইল টেক টাইম। অ্যান্ড কমিউনিকেশন স্কিল কিন্তু ম্যাটার করে, লাইক রেজাল্টস অবভিয়াসলি ম্যাটার, বাট হাউ আর ইউ কমিউনিকেটিং উইথ পিপল, এটাও কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? যে আই এনজয় মাই স্কুল লাইফ, লাইক আমি কিন্তু জাস্ট রেজাল্টের পিছনে ছুটি নেই। অবভিয়াসলি এটা আই ডোন্ট থিঙ্ক আই এম প্রাউড অফ ইট, but still I'm proud of like the communication and connection I made. That's why I can teach. Like টিচিং করতে কিন্তু মানুষের সাথে কথা বলতে হয়। টিচাররা দেখবা যে লেকচার দেয়, সারাদিন বক বক করে মানুষের সাথে, বাট টিএকে তুমি দেখবা দাঁড়ায় আছে স্ট্যাচুর মতন। টিএস আর লাইক স্ট্যাচুস, টু বি অনেস্ট, মাইন্ড করো না। টিএরা যারা থাকে তারা টিচারদের এখানে আসে যায় আর দে জাস্ট চেক কপিস। আমি কোনো টিএকে লাইভলি কখনো দেখি নেই, মানে লাইভলি লেকচার দিতে লাইফে। একজনকে দেখছি, তানজিব স্যার একজন টি আছে, ছেলের টিএ, নাম বলবো না, হি রিসেন্টলি জয়েন্ট আর কি। আমি তো A2 পড়বো, এএসও পড়তেছি, A2 পড়বো তানজিব স্যারের কাছে, লতে এসে পড়ে অনেকে দিয়ে যায়, আমি A2তে পড়ে দিব আর কি। সো আই গট অ্যাডভান্টেজ যে একটা টিএর লাইফে দেখতে পারছি যে এত জোস। আগে তো টিএরা ভাই এমন টিএ ছিল, মানে তারা তো মানে তারা থাকতো, দে ডিডন্ট কমিউনিকেট উইথ আস ঠিকভাবে, হাই হ্যালোর বেশি কথা বলতো না, একটা মানে দে ওয়ার লাইক মানে কেমন জানি একটা ভাব নিয়ে থাকতো, মানে দে আর সুপেরিয়ার দেন আস, উই ক্যান টক উইথ দেম, এরকম একটা ভাব নিয়ে থাকতো ম্যাক্সিমাম টি। আমি যাদের সাথে মানে কাজ করছি, অনেকেও ভালো পাইছি, মানে যাদের সাথে ক্লাস করছি, যাদের যে টিচারের আন্ডারে ক্লাস করছি, ওই সব টি এর কথা বলতেছি, 50 to 60% এরকম। 40% হয়তো দেখছি যে হ্যাঁ ফ্রেন্ডলি, ভালো, সবার সাথে মিশে, সবার সাথে কথা বলে,
আবার কিছু আছে নিজেদের কয়টা সার্কেল আছে ওদের সাথে কথা বলে, লাইক জুনিয়র সার্কেল, আর সবার সাথে কথা বলে না ওইভাবে। সো আমি যেটা মেইন মেসেজ হচ্ছে কি আমার, যে সবার তো আর একরকম এইম থাকে না। সো তোমার এইম কি ওটা বুঝে তুমি আগাও, যে তোমার কি হইলে হবে, একটা বি হইলে হবে, একটা এ হইলে হবে, না একটা সি হইলে হবে। তুমি দেখো তুমি কোন সিগমাপু বললো না যে আগে থেকে রিসার্চ করো কোন ক্যারিয়ারে যাবা, ওইটা দেখো তুমি। যেমন আমার এলএলবি আমি বাংলাদেশে করব, মাই মম ওয়ান্ট সেন্ড মি টু ইউকে ফর ডুইং বার, সো আমার বাংলাদেশেই করতে হবে। সো আমি দেখলাম নর্থ সাউথে, আমি নর্থ সাউথে সবার সাথে খাতির লাগানো ট্রাই করতেছে, ফ্যাকাল্টি, তারপর সিনিয়র যারা আছে। I'm trying to building good communication with them, not for the sake of grades, মানে grades এর জন্য না, like I want to get used to with them, I want to get comfortable with them। কারণ আমি আগে থেকেই ক্লাস করব, যেহেতু লাইক এক বছর আগে থেকে যদি আমি কমিউনিকেশন ভালো রাখি, তাহলে ইট উইল গিভ মি অ্যাডভান্টেজ, যে আমার আনকমফোর্টেবল হবে না কথা বলতে, আপু এটা বুঝতেছি না। আর আই কল, মানে একটা লিড ফ্যাকাল্টি আছে স্যার আপু, নর্থ সাউথের লয়, she is really nice and I call her আপু, she don't mind আর কি। সো আমি আগে থেকে কমিউনিকেশন বিল্ড করে রাখতেছি যাতে আমার না নিতে লাগে, অ্যান্ড একটা ভালো যাতে একটা বন্ডিং তৈরি করতে পারি, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাজ আ টিচার আই উড রিয়েলি প্রেফার মাই স্টুডেন্ট টু স্টাডি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেট উইথ পিপল। only studying এখন বাংলাদেশ বলো বা ইন্টারন্যাশনালি কমিউনিকেশন ইজ দ্য বেস্ট থিং, কমিউনিকেশন ইজ দ্য বেস্ট থিং ইন্টারন্যাশনালি, নট লাইক ক্লাবিংয়ে তো কমিউনিকেশন হয় অবভিয়াসলি, বাট ফর্মাল ইনফর্মাল দুইটাই আমি বুঝাইতেছি, ঠিক আছে। অনেকে বলে না যে আমি চ্যাট করি, হ্যান করি, ত্যান করি, হ্যান করি, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, হ্যান ত্যান, বাট আমি যেই কমিউনিকেশন বিল্ড করছি মানুষের সাথে, টিম ওয়ার্ক বিল্ড করছি, আই লার্ন মেনি থিংস, ঠিক আছে, from people. So that was it. So assalamu alaikum.